এই দাবিতে এই বছর আন্দোলন চলছে চলছে ইনকলাব জিন্দাবাদ এই বিএসএফ জিন্দাবাদ অবিলম্বে ইনকলাব করতে হবে এই দাবিতে এই বছর বিক্ষোভ চলছে প্রতিবাদ চলছে স্কুলগুলো ছুটি হচ্ছে, অনেক মানুষ শহীদ হবে। অবিলম্বে কেন্দ্রীয় সরকার জবাব দাও। আমাদের জাতীয় বিক্ষোভ মিছিল চলছে প্রতিবাদ চলছে সর্বরাজ্যের নীতি পরীক্ষার জন্য প্রকাশ করছে কেন অপরাধ শিক্ষামন্ত্রী জবাব দাও। আমাদের জাতীয় এই দেশের প্রতিবাদ চলছে বিক্ষোভ চলছে ইনকিলাব জিন্দাবাদ এই দেশের জিন্দাবাদ অবিলম্বে এনডিএ সংস্থাকে নীতি পরীক্ষা থেকে বাতিল করতে হবে। ঘোষণা করতে হবে এই দাবিতে বিক্ষোভ চলছে প্রতিবাদ চলছে সরকারি নিয়মে পরীক্ষা না দিয়ে প্রশ্নপত্র কেন কেন্দ্র সরকার জবাব দাও। স্বার্থ রক্ষা করতে এনটিএকে দিয়ে প্রশ্নপত্র তৈরি করছে কেন্দ্রের বিজেপি সরকার জবাব দাও। অবিলম্বে এনটিএকে বাতিল ঘোষণা করতে হবে। লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর জীবন ছেলেমেয়েরা কার্যকর কেন্দ্রের বিজেপি জবাব দাও। প্রতিবাদে আন্দোলন চলছে প্রতিবাদ চলছে বাতিলের দাবিতে বিক্ষোভ চলছে ইনকিলাব জিন্দাবাদ এই দেশ জিন্দাবাদ নীতি উচিত প্রশ্নপত্র পাশ হলো কেন কেন্দ্রের বিজেপি জবাব দাও। নেট থেকে নেট একের পর এক প্রশ্নপত্র পাশ হচ্ছে কেন এনটিএ জবাব দাও। এনটিএর মতো বেসরকারি সংস্থাকে দিয়ে প্রশ্নপত্র করানো হচ্ছে কেন জবাব দাও। সরকারি সংস্থা দিয়ে প্রশ্নপত্র করানোর ব্যবস্থা করতে হবে। এই দাবিতে বিক্ষোভ চলছে প্রতিবাদ চলছে। বন্ধুগণ, আপনারা জানেন আমরা এই টিএসও ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজকে এই কলেজ স্ট্রিট চত্বরে যে কারণে সমবেত হয়েছি, আপনারা দেখেছেন ইতিমধ্যেই খবর পেয়েছেন যে নিট ইউজি পরীক্ষা, যে সর্বভারতীয় যে পরীক্ষা মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা ইতিমধ্যে বাতিল ঘোষণা হয়েছে। তার কারণ কি? কারণ আপনারা দেখেছেন যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। এনটিএ যে এই পরীক্ষা পরিচালনা করে, আমরা দেখেছি এই প্রথমবার নয়, এর আগে একাধিকবার একাধিক পরীক্ষা এই এনটিএ পরিচালিত পরীক্ষা নিট তার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। আপনাদের স্মরণে আছে 2024 সালে যে বিশাল কেলেঙ্কারি হয়েছিল, সেই ঘটনা সবার স্মরণে আছে। আজকে এই যে নিট পরীক্ষা যে বাতিল ঘোষণা করতে হয়েছে, চারদিকের পরিস্থিতি কি? প্রায় 23 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। এই 23 লক্ষ ছাত্রছাত্রীর জীবন আজকে কোথায়? তারা কি ভাবছে? চারিদিকে একটা অত্যন্ত কিংকর্তব্যবিহীন অবস্থায় তাদের জীবনের সাথে যে ছিনিমিনি খেলা হচ্ছে, এই এনটিএ বারবার ছাত্রছাত্রীর জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। তার বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ কর্মসূচি। শুধুমাত্র এই 23 লক্ষ ছাত্রছাত্রী নয়, তাদের পরিবার পরিজন আছে। এরকম একটা সর্বভারতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষায় যে হয় বারবার প্রশ্ন ফাঁস হচ্ছে, তা নিয়ে কেন্দ্র সরকারের ভূমিকা কি? আপনারা জানেন যে 2024 সালে যে এনটিএ যে কমিটি ছিল,
তাকে শাস্তি দেওয়া দূর, তাকে পরে আরো বড় চেয়ার দেওয়া হয়েছে, বড় পদ দেওয়া হয়েছে। আমরা দেখেছি বারবার যে প্রশ্ন ফাঁস হয়, দোষীদের কোনো শাস্তি হয় না। এই দোষীদের শাস্তি হয় না বলেই এই ধরনের বারবার হতে পারে। আমরা আজ রাস্তায় নেমেছি তার প্রতিবাদ করার জন্য, যে এই ধরনের ছাত্রদের জীবন নিয়ে এইভাবে ছিনিমিনি করা যাবে না। আমাদের এই প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখবেন কমরেড ডাক্তার শামস মুসাফির, এআইডিএসও সেন্ট্রাল কাউন্সিলের সদস্য, এক্সিকিউটিভ মেম্বার। বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে জানেন গতকাল খবরে প্রকাশিত হয়েছে নিট ইউজি পরীক্ষা বাতিল হয়ে গেছে, আবার নতুন করে পরীক্ষা দিতে হবে। কি নিট ইউজি পরীক্ষা? উচ্চ মাধ্যমিক পাশ করার পর যারা ডাক্তারি পড়তে চায়, যারা প্যারামেডিক্যাল পড়তে চায়, নার্সিং এর ব্যাচেলার ডিগ্রি পড়তে চায়, তাদের এন্ট্রান্স টেস্ট হয়, সর্বভারতীয় এন্ট্রান্স টেস্ট নিট। ছাত্রছাত্রীরা এই নিট ইউজিতে অ্যাপিয়ার করার জন্য সারা বছর ধরে অত্যন্ত কষ্ট করে পড়াশোনা করে তিল তিল করে নিজেদের তৈরি করেন। কিন্তু আমরা দেখতে পেলাম কি, এই নিট ইউজি পরীক্ষা দেওয়ার পর নিট ইউজি পরীক্ষা বাতিল হয়ে গেল। যেদিন নিট ইউজি নিয়ে প্রথম প্রশ্ন উঠলো যে রাজস্থানে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, অদ্ভুত ভাবে আমরা দেখলাম এই এনটিএ সে বলল ছাত্রছাত্রীদের অভয় দিয়ে যে না, এরকম কোনো ঘটনা ঘটেনি, ছাত্রছাত্রীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর তার 24 ঘন্টা পার হওয়ার আগেই দেখলাম বাতিল হয়ে যাচ্ছে এনটিএ এর এই নিট ইউজি পরীক্ষা। এবারে কি প্রথম ঘটলো? আপনারা যারা একটু ওয়াকিবহাল খবর রাখেন, আপনারা জানেন 2024 সালে ইউজিসি নেট পরীক্ষা বাতিল হয়ে গিয়েছিল। কে পরিচালনা করেছিল? পরিচালনা করেছিল এই এনটি, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। 2024 সালে একই রকম ভাবে নিট ইউজি পরীক্ষার সময় দেখা গেল সর্বোচ্চ মার্ক একজন ছাত্র পেতে পারে 720, তার থেকে কম পেতে পারে 715। টেকনিক্যাল কারণে কোনোভাবেই একজন ছাত্র 717, 18, 19 পেতে পারে না। অদ্ভুত ভাবে দেখা গেল এক ঝাঁক ছাত্রছাত্রী সেই অসম্ভব নাম্বারটাও পেয়ে গেছে। সেদিন যখন দুর্নীতির অভিযোগ উঠেছিল তখন এনটিএ একই রকম ভাবে অস্বীকার করেছিল। এবং সব থেকে বড় কথা, সেদিন এই দুর্নীতির কিন্তু কোনো তদন্ত হয়নি। তারা এর সঙ্গে যুক্ত, তারা এই কাজ করলো, তার কোনো তদন্ত হয়নি, কারো শাস্তি হয়নি। উল্টে বলেছিল যে একটা গ্রেস মার্ক দিতে গিয়ে সমস্যা হয়েছে বলে এটা সামান্য ঘটনা বলে এড়িয়ে গিয়েছিল। তার প্রমাণ কি দেখতে পাচ্ছি? যদি দেখেন 2017 এনটিএ চালু হওয়ার পর থেকে এই 2026 পর্যন্ত 9 বছরের মধ্যে অজস্র এরকম কেন্দ্রীয় পরীক্ষা হয় প্রশ্ন ফাঁস হয়েছে, নয় স্বজন পোষণ হয়েছে, নয় দুর্নীতি হয়েছে, নয় কোনো না কোনো ইরেগুলারিটি হয়েছে। কারা করেছে? এই এনটিএ সংস্থাটা কার? এনটিএ হচ্ছে কেন্দ্রের যে শিক্ষা দপ্তর তার আন্ডারে স্বশাসিত একটা দপ্তর। তাহলে এর দায় কার? এই যে লক্ষ লক্ষ 22 লক্ষ ছাত্রছাত্রী আজকে নিট পরীক্ষা দিয়েছিল, নিট ইউজি পরীক্ষা, তাদের জীবনে যে অনিশ্চয়তা নেমে আসলো তার দায় কার? এই কেন্দ্র সরকারের দায় নেবে না? অদ্ভুত ভাবে দেখুন এবিভিপি তারা ঘোষণা করেছে যে তারাও নাকি শাস্তি চায়। কার শাস্তি চায়? কই
তারা তো বলছে না। এর সঙ্গে যুক্ত কেন্দ্র সরকারের যত নেতা মন্ত্রী আমরা তাদের শাস্তি চাই, বলবে কেন? পশ্চিমবঙ্গে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হতো, বিভিন্ন রাজ্যে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হতো। সেই জয়েন্ট এন্ট্রান্স যখন তুলে দিতে চেয়েছিল, কোন অভিযোগে তুলে দিয়েছিল? বলেছিল যে রাজ্যগুলোতে পরীক্ষা হলে দুর্নীতি হচ্ছে, গোটা দেশে একসঙ্গে যদি পরীক্ষা হয় তাহলে পরে তারা নাকি পরীক্ষা ব্যবস্থাটাকে দুর্নীতি মুক্ত করে দেবে। আমরা সেদিন বলেছিলাম এআইডিএস এর পক্ষ থেকে যে এই দুর্নীতির কথাটা হচ্ছে একটা ভাঁওতা, দুর্নীতির অভিযোগটা একটা ভাঁওতা। কেন্দ্রীয় ভাবে গোটা দেশের পরীক্ষা একটা করে দিলে কখনো দুর্নীতি আটকায় না, বরং এই গোটা দেশে একটা পরীক্ষা চালু করতে চাইছে। কেন চালু করতে চাইছে? কারণ বিভিন্ন কোচিং ইন্ডাস্ট্রি গজিয়ে উঠেছে। এই কোচিং ইন্ডাস্ট্রি গুলো কোটি কোটি টাকা এই দলগুলোকে দিচ্ছে ভোটে জেতার জন্য। কোচিং ইন্ডাস্ট্রি একটা বিরাট বড় ইন্ডাস্ট্রি হিসেবে ভারতবর্ষে ইমার্জ করেছে। তাহলে এক একটা রাজ্যে আলাদা আলাদা এরকম পরীক্ষা হওয়ার থেকে গোটা দেশে যদি একটা পরীক্ষা হয় তাহলে গোটা দেশের ছাত্রছাত্রীদের কোচিং দিতে গিয়ে তারা আরো বেশি ফুলে ফেঁপে উঠবে। তার জন্য তারা চায় গোটা দেশে একটা পরীক্ষা। এই গোটা দেশে একটা পরীক্ষার ধুয়ো, এটা হচ্ছে আসলে কোচিং ইন্ডাস্ট্রি, কোচিং লবি, কোচিং মাফিয়াদের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার একটা চক্রান্ত। আমরা বলেছিলাম এর মধ্য দিয়ে কখনো দুর্নীতি আটকাবে না, বরং আরো বিরাট বিরাট দুর্নীতি, বিরাট বিরাট স্ক্যামের দরজা খুলে যাবে। দেখুন আজকে কি হচ্ছে, একটার পর একটা পরীক্ষায় এরকম বিরাট বিরাট দুর্নীতি হচ্ছে। আর যে দুর্নীতি এর সঙ্গে যুক্ত কারা? 2016-তে যারা ক্ষমতায় বসেছিল, ক্ষমতায় বসে তারা জোর করে নিট ইউজি চালু করেছিল। কোথায় তারা? কোথায় দুর্নীতি আটকালো? 2024 সালে যখন নিট ইউজিতে জলের মতো পরিষ্কার সবার কাছে যে একটা দুর্নীতি না হলে ওই অসম্ভব নাম্বার গুলো কোনো ছাত্র পেতে পারে না, তার কি কোনো ইনভেস্টিগেশন হলো? তদন্ত হলো? কেন হলো না? কারণ এগুলোর সঙ্গে এরা প্রত্যেকে যুক্ত। ওই নেতা মন্ত্রীরা, বড় বড় আমডালা, বড় বড় রাঘব বোয়ালরা, তারা সরাসরি প্রত্যক্ষভাবে এর মধ্যে যুক্ত হয়ে থাকে। এই যে কোচিং মাফিয়া গুলো, এই কোচিং মাফিয়াদের সঙ্গে যোগ সাজসে তারা বছরে বছরে প্রশ্ন ফাঁস করে, তারা বছরে বছরে দুর্নীতি করে। আর সাধারণ মানুষ, সাধারণ ছাত্রছাত্রীরা যারা দিনাতিপাত করে, দিনের পর দিন, রাতের পর রাত, নির্ঘুম রাত কাটিয়ে প্রিপেয়ার করে, তাদের না বিশ্বাস ওঠে, তাদের মানসিক যন্ত্রণা বাড়তে থাকে। তাহলে দেখুন, এই ধরনের কেন্দ্রীয় পরীক্ষা কি আপনি চান? কোন ছাত্র, কোন অভিভাবক এই ধরনের দুর্নীতিগ্রস্ত পরীক্ষা কি চায়? কিন্তু কোন তদন্ত না করে দিনের পর দিন গায়ের জ্বলে এই তদন্ত চালিয়ে যাচ্ছে। আর এই কেন্দ্র সরকারের ছাত্র সংগঠন, কেন্দ্র সরকার যারা চালাচ্ছে তাদেরই ছাত্র সংগঠন এবিভিপি, আজকে জনগণের সামনে তার দাড়ি কামিয়ে মুখ সেভ করে এসে বলছে যে আমরাও তদন্ত চাই, আমরাও বিচার চাই। বন্ধু, এগুলো ভাঁওতা ছাড়া কি? এগুলো ভাঁওতা নয়? ভাঁওতা না হলে সাহস থাকলে তারা বলুক যে কেন্দ্র শিক্ষা মন্ত্রকের আন্ডারে এনটিএস, এই শিক্ষা মন্ত্রককে পদত্যাগ করতে হবে, দাবি তুলুক, দেখি কত বড় সাহস। আমরা এআইডিএস এর পক্ষ থেকে যখন এই কেন্দ্রীয় পরীক্ষাগুলো চালু হয়েছিল তখন থেকে তার প্রতিবাদ জানিয়েছিলাম। আমরা বলেছিলাম এই এত বড় দেশ, এত বড় দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম আর্থসামাজিক অবস্থা, একটা পরীক্ষা দিয়ে সমস্ত ছাত্রদের মূল্যায়ন করা যেতে পারে না। আমরা একমাত্র ছাত্রদের পক্ষে দাঁড়িয়ে লড়াই করেছি। একটার পর একটা কেন্দ্রীয় পরীক্ষায় যখন দুর্নীতি হয়েছে, আমরা একমাত্র তার স্বচ্ছ তদন্তের দাবি করেছি, আমরা তার বিরুদ্ধে আন্দোলন করেছি। আপনাদের কাছে অনুরোধ, আজকেও আমরা দাবি তুলছি, এই দুর্নীতিগ্রস্ত এনটিএ কে সম্পূর্ণ বাতিল করতে হবে।
এই যে নিট ইউজি পরীক্ষা, এই যে নেট পরীক্ষা, ইউজিসি নেট পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষার স্বচ্ছ তদন্ত করতে হবে। তদন্ত করে রাঘব বোয়াল যারা যুক্ত প্রত্যেককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং এই প্রত্যেকটা তদন্ত করতে হবে একটা সময়ের মধ্যে, আর তার কি হলো তদন্ত করে সেটা জনগণের মধ্যে প্রকাশ করতে হবে। এই দাবিগুলো নিয়ে আমরা এআইডিএসওর পক্ষ থেকে আন্দোলনের ডাক দিয়েছি। আপনারা এই আন্দোলনকে জোরদার করুন, এই আন্দোলনের সঙ্গে থাকুন। এই নিট ইউজি শুধু নয়, এই ধরনের প্রত্যেকটি কেন্দ্রীয় পরীক্ষার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে ডিএসওর আন্দোলনকে শক্তিশালী করুন। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ, এআইডিএসও জিন্দাবাদ। অবিলম্বে 2 দিবস এনটিএ কে বাতিল করতে হবে। এই দাবিতে আমাদের আন্দোলন চলছে, প্রতিবাদ চলছে, বিক্ষোভ চলছে। বারবার প্রশ্ন ফাঁস হচ্ছে কেন অপরাধ এনটিএ জবাব দাও। এই জবাব চাইতে আমাদের আন্দোলন চলছে। বারবার প্রশ্ন ফাঁস হচ্ছে কেন অপদার্থ এনটিএ জবাব দাও। এই জবাব চাইতে আমাদের